is very low. All the birds are near to 1.5 kilo, maybe 1.6, 1.45, 1.55, 1.50. অর্থাৎ বেশিরভাগ পাখি ব্রয়লার সেখানে 1.5 কেজির আশেপাশে। What does it mean? Sir, uniformity close. Yeah, meaning that the birds have very good uniformity. The flock having wide variation of the body weight is not the flock having good uniformity. Uniformity is very bad. However, conversely, if you consider a flock having very close body weight of all the birds, net to average body weight, it indicates the flock has very good uniformity. Come on. স্যার এই ভেরিয়েশনটা স্যার কত পার্সেন্ট হলে স্যার ওকে হিসেবে ধরে নেওয়া যাবে? কত পার্সেন্ট হলে এটা ভালো, কত পার্সেন্ট হলে খারাপ সেটা পরে বলি। তার আগে এইটুক কি তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার ক্লিয়ার। জি স্যার বুঝছেন। Okay, very good. Let me understand what will be the consequences if the flock এটা না শাইনা চেঞ্জ করতেছো কেন? আচ্ছা স্যার ঠিক আছে স্যার আগের স্লাইডে যাও, আমি চেঞ্জ করতে বললে চেঞ্জ করবা। ওকে স্যার। So what will be the consequences if a flock do not have good uniformity? What will be the consequences? Amake somebody please answer, somebody please respond. What will be the consequences if a broiler flock do not have good uniformity? কি হবে? স্যার ইউনিফর্মিটি গুড না হলে হচ্ছে আমরা যে রেশন দিব এটা তো রেশন ফর্মুলেশন ঠিকভাবে হবে না, কারণ 1.5 কেজি একটা বার্ডের জন্য যে পরিমাণ খাবারের প্রয়োজন 2 কেজির জন্য তো এরকম হবে না, অর্থাৎ সে প্রপার নিউট্রিয়েন্ট তো পাবে না বা ব্যালেন্স নিউট্রিয়েন্ট যেটাকে বলে। না তুমি যেটা বলতেছে যে ইউনিফর্মিটি যদি খারাপ হয়, ইউনিফর্মিটি কেন খারাপ হতে পারে সেটা বলছো, কিন্তু আমার প্রশ্নটা কেউ বুঝছো কিনা? হোয়াট উইল বি দি কনসিকুয়েন্সেস? স্যার আমরা যখন স্যার তারা ভিন্ন ভিন্ন সময়ে ম্যাচিউর হবে, এই কারণে স্যার বিক্রি করতে যাব স্যার, তখন স্যার যখন বিক্রি করতে যাব তখন আমরা অ্যাডিকুয়েট ওয়েটটা পাবো না, ওই জন্য স্যার তখন বিক্রি করা ঝামেলা হয়ে যায়। মোর দেন 100% কারেক্ট। তুমি 500 ব্রয়লার, তোমার বাড়িতে একটি অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠান, 500 ব্রয়লার দিয়ে রোস্ট করবা ফর এক্সাম্পল। কোন ব্রয়লারের ওজন 1.5 কেজি, কোনটা 2 কেজি, কোনটা 2.5 কেজি, কোনটা 1 কেজি। তুমি কি এই ব্রয়লার কিনবা কি কিনবা না? আগে বলো। কিনবো না। তুমি খামারি হিসাবে যখন দেখবা যে ব্রয়লারের ওজন ইউনিফর্ম হয় নাই, বডি ওয়েট ইউনিফর্ম হয় নাই, ওয়াইড ভেরিয়েশন, খামারি হিসাবে সার্টেনলি you will deprive from the profit. You cannot return expected profit from your flock if the uniformity is very low. If there is wide variation in the body weight of the birds among the flock. স্যার ইউনিফর্মিটি কি তাহলে মার্কেটিং এর সাথে রিলেটেড? Uniformity is related to the production performance of the birds. Uniformity is related to the quality of the flock. Uniformity is related to the marketing of your products. Uniformity is eventually, finally related to the profit of your business.
যদি বাচ্চার গুণগত মান ভালো হয়, যদি খাবারের গুণগত মান ভালো হয়, যদি ম্যানেজমেন্ট ভালো হয়, যদি ফ্লক ডিজিজ যারা আক্রান্ত না হয়, তাহলে ইউনিফর্মিটি ভালো হবে। ইউনিফর্মিটি ভালো হলে তুমি সেখানে ভালো প্রোডাকশন পাবে। 1000 ফ্লক থেকে তুমি 1500 বা 1800 কেজি মুরগি পাবে, খারাপ হলে 1300 কেজি পাবে। সুতরাং তুমি বেশি ওজন পাবে, বাজারে বিক্রি বেশি হবে, মুনাফা বেশি হবে। ইউনিফর্মিটি খারাপ হলে বাকি যা বললাম তা, বেশি ওজন আসবে না, পাখি মারা যাবে, কোনোটার ওজন কম, কোনোটার বেশি, কোনোটা আজকে মার্কেটিং করতে হবে, কোনোটা 3 দিন পরে মার্কেটিং করতে হবে, কোনোটা 7 দিন পরে মার্কেটিং করতে হবে। lot of problems will be there once you cannot ensure the good uniformity of your flock. Any more questions? Continuously we expect your continuous response, please. স্যার কোন এভারেজ ওয়েটটা হচ্ছে মার্কেটে বেশি চলে? কোন এভারেজ ব্রয়লারের ক্ষেত্রে কোন এভারেজ ওয়েটটা বেশি চলে? এইটি একটা কঠিন প্রশ্ন, কারণ এক সময় ব্রয়লার 28 দিন পালা হতো, তখন 1400-1500 গ্রামের 1600 গ্রামের ব্রয়লার মানুষের ডিমান্ড ছিল। তবে সাম্প্রতিক কালে ব্রয়লার 28 দিন পালন না করে 30 দিন, 32 দিন, 33 দিন পালন করা হয়। স্যার ওইটা তো স্যার 2.2 কেজি অথবা 3 কেজি এমন হয় না, 3 কেজি হয় না, না 2.3 কেজি বলতেছি স্যার আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অত না, ধরো 1.8 থেকে 2.2 এর মধ্যে, 1.8 থেকে 2.2 এই ওজনের ব্রয়লার এখন কনজিউমারদের ডিমান্ড। Any more question from your side? So do you understand uniformity clearly? Parental care মানে ফিমেল আর ম্যাচ হলো 3 হলো। Need your response. জি স্যার, বুঝছি স্যার। So look at the definition. Uniformity, look at the definition. Uniformity means body weight of high percentage of the birds will be at or near to the average body weight of the flock. অর্থ হলো যে ফ্লকের যে এভারেজ বডি ওয়েট 1.5 কিলো ফর এক্সাম্পল, সেখানে ম্যাক্সিমাম হাই পার্সেন্টেজ, ম্যাক্সিমাম আমার ব্রয়লার ওই 1.5 এর আশেপাশে হবে। Then the next sentence, the average weight must be very close to the recommended or standard body weight. What does it mean? Whether any of my students can understand the meaning of the second sentence? It indicates uniformity. No, it's not like that. স্যার একটা স্ট্যান্ডার্ড ওয়েট, যেমন যদি আমি 28 দিন রেয়ার করি, সেক্ষেত্রে যদি স্ট্যান্ডার্ড ওয়েট 1.5 কেজি হয়, তাহলে 28 দিন পরে who will provide you the standard weight? From where you get the information of standard body weight? চিক কেনার সময় ওইখান মানে হ্যাচারি থেকে দেওয়া হয় কি? Yes. Okay, then what is the name of that product which are being supplied from the hatchery? তার নাম কি? কি দিয়ে দেওয়া হয়? What is that? Yes. স্যার পেডিগ্রি চার্ট? No. ওয়েট চার্ট নাকি? No. Any more? Nepali students?
or any foreign students, any other students? What is that? From where you can get? Yes. Manual book. Yes, absolutely correct. It's the manual, production manual book. You please write down. Absolutely correct. Production manual book. You please write down. Production manual book. হ্যালো Which is given by the hatchery for particular strain, like COP 500, like Star Bro, like Star Cross, whatever may be the strain. How about Classic? There are so many strains. So once you buy broiler chicks from the company, from the hatchery, certainly the responsibility of particular hatchery to supply a production manual book to the consumers along with the chicks, so that the farmers, the rearer, can compare the average body weight of your flock to the standard body weight which has been given in the manual. That is where you are, how the performance of your flock is going on, particularly in comparison with the standard manual. এখন বলো কে কে একটু সুন্দর করে বলো আমি কি বলতে চাইলাম। এনিওয়ান? এই মেয়ে তুমি বলো তো, তুমি কে বললে বাবা? তুমি বলো তো একটু, এই যে কিছু আগে যে উত্তর দিলা, বলো তো কি বুঝেছো? স্যার প্রোডাকশন ম্যানুয়াল বুক এটা হলো হ্যাচারি থেকে যখন চিক্স কেনা হয় তখন তার সাথে দেওয়া হয় যাতে যে রিকমেন্ডেড অথবা স্ট্যান্ডার্ড যে ওয়েট আছে সেটা মেনটেন করা যায়, সাথে হলো তার যে খাবার লাগবে সেগুলো মেনটেন করা যায়। All right, but someone can give more clarification. Someone can clarify more clearly. I'm sure. Anyone, please try to clarify. স্যার একটা খামারি যখন স্যার হ্যাচারি থেকে চিক কিনবে তো তারা তো জানে না যে এর এভারেজ রেটটা কেমন হবে, তো ওই হ্যাচারি থেকে একটা ম্যানুয়াল বুক দেওয়া হয় যে এর এভারেজ পারফরমেন্সটা এরকম হবে, তো ওইটার আশপাশ দিয়ে রাখার জন্য ওই খামারিটা ট্রাই করবে, আর যদি থাকে তো সেটা ইউনিফর্ম হবে এবং সেল করার সময় সুবিধা হবে। কাছাকাছি সেটি হলো যে প্রোডাকশন ম্যানুয়াল যে বইটা, তোমরা একটু কনফিউজ করতেছো, সেই প্রোডাকশন বইতে শুধুমাত্র এই ইউনিফর্মিটির কথা লেখা নাই। ওটা 20-30 পৃষ্ঠার একটা বই। এভরিথিং has been given their details, the feed consumption, the mortality, the uniformity, the body weight gain, the disease condition, the growth, the feed efficiency. Every information is there, daily, even weekly or bi-weekly, so that being a farmer, you can quickly compare of your data, of your performance with the standard. Where you are, where is the production performance of your flock as compared to standard or recommended in manual. Am I clear? জি স্যার, অর্থাৎ ডে 0 থেকে যেদিন থেকে আমি বাচ্চা নিয়ে আসবো মার্কেটিং এর আগ পর্যন্ত সবকিছু হচ্ছে প্রোডাকশন ম্যানুয়াল বুকে হচ্ছে এন্ট্রি থাকবে। নট লাইকলি যেদিন থেকে তুমি আনবে
আনার 15 দিন আগে তোমার কি কি কর্মকাণ্ড আছে, তোমার কি কি প্ল্যানিং আছে, তোমার কি প্রিপারেশন আছে, হাউস কিভাবে তৈরি করতে হবে, এগুলিও সেখানে ম্যানুয়ালে থাকে। হাউস প্রিপারেশন কি হবে, ডিসইনফেক্টেন্ট কিভাবে করবো, বায়োসিকিউরিটি কিভাবে মেনটেন করতে হবে, তারপরে ঘরের ফ্লোর কেমন হবে, লিটার ম্যাটেরিয়াল কি দিবে, ইত্তকার ইচ এন্ড এভরি ইনফরমেশন ইজ দেয়ার ইন দি ম্যানুয়াল, which is the standard for that particular floor or that particular stream. Is there any confusion on uniformity? No, sir. Okay. Then the question is that general principles of uniformity. কিভাবে আমি ইউনিফর্মিটি কিভাবে ইউনিফর্মিটি আমি মেনটেন করব, কেমন? তো ফার্স্ট পয়েন্ট, body weight should be monitored periodically during the growing period and until peak. Meaning that, what do you mean by peak? এটা ইউনিফর্মিটি আর একটা সেন্টেন্স লিখে নাও। Uniformity for broiler is calculated only for short period. Uniformity is calculated for broiler uniformity of broiler is calculated for short period within bracket only 28 only until 32 days. Only until 32 days. Bracket close. স্যার 32 ডেজ এর পরে কি এটা মেইনটেইন হবে না ইউনিফর্মিটি? না, 32 ডেজ এর পরে ব্রয়লার স্লটার করা হবে। 32 ডেজ এর পর আর ব্রয়লার কেউ পালে না। ব্রয়লার 32 ডেজে কিছু আগেই তো বললাম 28 থেকে 30 দিনের মধ্যে ব্রয়লারটা বিক্রি করে দেবে। তো তুমি কি, তোমার পাখি নাই, তুমি কি ইউনিফর্মিটি ক্যালকুলেশন করবে? ওকে স্যার, বাজারে তো হচ্ছে 2 কেজির উপরেও তো ব্রয়লার পাওয়া যায়, 3 কেজি বা 3.5 কেজি, সেগুলো তো তাহলে 32 দিনের উপরে পালা হবে। হ্যাঁ, বলো। স্যার, বাজারে তো অনেক সময় দেখা যায় যে 2.5 কেজির উপরেও মুরগি পাওয়া যায়, বা 3 কেজি 3.5 কেজি, তাহলে সেক্ষেত্রে কি 32 দিনের বলে থাকে স্যার, তাই না স্যার? হ্যাঁ, তো ওইগুলো তো মেইনলি বিক্রি হয় না, বা দেরিতে বিক্রি হয়, ও অনেকে একটু বড় করে এরকম ইচ্ছা করে, তবে তো মেন নিয়মটা 32 দিন পালন করতে হবে, তারপরে তো আসলে ওদের এফসিআরটা বেড়ে যায় সবই। 35 দিন পর্যন্ত পালে মানুষে, কিন্তু নরমালি 32 দিন পর্যন্ত। সুতরাং 32 দিন পর্যন্ত ক্যালকুলেশন করলেই হবে, এরপর আর ক্যালকুলেশনের দরকার নেই, এরপরে ক্যালকুলেশন করে লাভ নেই। ওকে স্যার। So in summary, broiler uniformity of broiler is only for short period, that is 32 days. লিখছো না? full stop দাও। Yes. However, the uniformity for layer birds is calculated. However, the uniformity for layer birds is calculated
for a pretty longer period. That is until after peak production. That is until after peak production. Within bracket 28 to 30 weeks. 28 to 32 weeks দেখতে পারো 28 to 32 weeks 28 to 32 weeks full stop. লিখছো? জি স্যার লিখছি। বলো কি বুঝলা, বাংলায় বলো। স্যার বয়লারের ক্ষেত্রে হচ্ছে আমরা 32 দিনের আগ পর্যন্ত হচ্ছে ইউনিফর্মিটি ক্যালকুলেট করতে পারবো, এবং লেয়ারের ক্ষেত্রে এটা হচ্ছে 28 থেকে 32 উইকস, অর্থাৎ তার পিক প্রোডাকশনের সময়। এই এজটা যদি হচ্ছে সে পাওয়ার করে ফেলে, তারপরে হচ্ছে আমরা ইউনিফর্মিটি আর ক্যালকুলেট করতে পারবো না। ব্রয়লার যেহেতু 32 দিন পর্যন্ত পালে, 32-33 দিন, সুতরাং এই 32-33 দিন পর্যন্ত ইউনিফর্মিটি ক্যালকুলেশন করে, এরপর তো পালে না। কিন্তু লেয়ার, কমার্শিয়াল লেয়ার কতদিন পর্যন্ত পালন করে? 52 সপ্তাহ। 28 to 32 কমার্শিয়াল লেয়ার কতদিন পালন করে? 72 সপ্তাহ স্যার। কত? 72 সপ্তাহ স্যার। নো, স্যার 72 উইকস। not 72 weeks. Not 72 weeks. Previously we rear commercial birds for 72 weeks, but nowadays it's 100 to 110 weeks. In recent days, commercial layer birds rear up to 100 to 110 weeks. 100 থেকে 110 সপ্তাহ পর্যন্ত কমার্শিয়াল লেয়ার পালন করা হয় বর্তমান যুগে। আগে 72 সপ্তাহ পর্যন্ত ছিল। তাহলে লেয়ার বার্ডস, although the layer birds kept for 100 to 110 weeks, however, uniformity is calculated until after the peak production, that is 28 to 32 weeks of age. এরপর আর ক্যালকুলেশন করা হবে না। কেন? লেয়ার তো আমাদের বডি ওয়েটের জন্য দরকার না, লেয়ার দরকার এগ প্রোডাকশন। এগ প্রোডাকশনে তো ইউনিফর্মিটি লাগবে। 32 সপ্তাহের পরে আর ইউনিফর্মিটি ক্যালকুলেশন করা হবে না কেন? স্যার তখন পিক প্রোডাকশনে থাকে না, এজন্য না স্যার, কারণ স্যার যখন ওই মানে 32 সপ্তাহের মধ্যে যেগুলো ভালো পারফরমেন্স দিবে না সেগুলোকে আমরা কালিং করে ফেলবো, আর যেগুলো থাকবে সেগুলো তো স্যার মোস্টলি ইউনিফর্ম থাকবে। না ওইটাই, ওইরকম না, বলবা যে বাংলায় একটা কথা আছে না, যার হয় না 9 তার হয় না 90।
তুমি যদি 30-32 সপ্তাহ পর্যন্ত বডি ওয়েট যদি তার সঠিক পথে আনতে না পারো, পরে আর এগুলি আনা সম্ভব না। পরে আর এগুলি ধরো 32 সপ্তাহ পর্যন্ত যদি মানে বডি ওয়েট ইউনিফর্ম না হয়, পরবর্তীতে আর এটার কন্ট্রোল করার সুযোগ নাই, সম্ভব হবে না। এই জন্য 32 সপ্তাহ পর্যন্ত আমরা এটা মানে কি করি, ইউনিফর্মিটিটা আমরা ক্যালকুলেশন করি। ওকে, দেন পয়েন্ট নাম্বার 2, তোমার ফ্লকে ধরো 5,000 পাখি আছে বা 10,000 পাখি আছে, তো তোমার তো সেখান থেকে বডি ওয়েট নিতে হবে। তুমি কি 10,000 পাখিরই বডি ওয়েট নিবে কিনা? না স্যার, নেভার, it's not possible. It's not possible. You have a flock of 20,000 birds, so you cannot take body weight of all the birds in your flock. So weigh about 1 to 3% of the birds, but at least 100. It should be at least 100, randomly spread over the poultry house. Weigh about 1 to 3% of the birds, randomly selected from your flock. সুতরাং তবে পাখির সংখ্যা কোনোভাবে 100 কম হবে। সাধারণত ফ্লকে 1 থেকে 3% পাখির ওজন নেওয়া হবে এবং সেই পাখিগুলি র্যান্ডমলি সিলেক্ট করতে হবে। নাম্বার 3, in case system, select the birds from each tier of your cage. কেন? Why? কেস দেখছো কি দেখো নাই? জি স্যার, দেখছি। বলো, why you select the birds from each tier of the cage? কেজের তালা থাকে না, প্রথম তালা, দ্বিতীয় তালা, তৃতীয় তালা। জি স্যার। তাহলে তুমি কেন র্যান্ডমলি প্রত্যেকটা তালা থেকে কেন পাখি সিলেকশন করবে? Why you select birds from each tier of the cage? স্যার মানে ওরা তাহলে প্রপার মানে সবার জন্য একই টায়ারে ওই লাইনে সবাই তো একই রকম খাবার পাচ্ছে। এখন একই রকম খাবার খেয়ে তারা তাদের বডি ওয়েটের কোনো ভেরিয়েশন হচ্ছে কিনা অথবা কেউ কম বেশি পাচ্ছে কিনা তখন এটা বোঝা যাবে এমনটা। জি জি জি, ভেরি গুড ভেরি গুড। যে উপরের তালায় আছে একদম মানে ছাদের কাছাকাছি, হতে পারে যে ছাদের যে তাপ, হিট স্ট্রেস তার বেশি, হিট স্ট্রেস বেশি হওয়াতে সে খাদ্য কম খেয়েছে, খাদ্য কম খাওয়াতে উপরের তালার পাখির বডি ওয়েট একটু কম হতে পারে। আবার নিচের তালার পাখি একটু সেখানে নিরিবিলি সুন্দর পরিবেশ, ঠান্ডা, একটু খাবার সে বেশি খেতে পারে, তার খাবার ইউটিলাইজেশন বেশি হতে পারে। সুতরাং টু অ্যাভয়েড দি ডিফারেন্সেস, টু অ্যাভয়েড দি ইম্প্যাক্ট অফ টায়ার on the bird's body weight, so you have to select birds randomly from each tier. Is there any confusion? Do you get the point clearly, dear students? Yes, sir. বুঝতে পেরেছো? জি স্যার। Shaina, next slide. Weight should be number 4. Weight should be started at 3 weeks of age
and continued every 2 weeks of interval. অর্থাৎ আমি ব্রয়লার নিয়ে আসা বাচ্চা নিয়ে আসা প্রথম দিনেই কিন্তু আমি বাচ্চার ওজন বা ডিম পাড়া মুরগি যেটাই বলি না কেন বাচ্চা নিয়ে আসলাম, নিয়ে এসে প্রথম দিনেই কিন্তু আমি ইউনিফর্মিটি ক্যালকুলেশন করব না। উই নেভার ক্যালকুলেট ইউনিফর্মিটি soon after arrival the DOC in my farm. কেন? why? কেন? এখন তো কিছু ওদের দেই না, ভেরিয়েশন হয় না। ভেরি গুড, এখনো তো ভেরিয়েশনই হয় না, মাত্র নিয়ে আসছি। সবারই ওজন 48 গ্রাম, 47 গ্রাম, 49 গ্রাম, তাদের তো ওজনের ভেরিয়েশন হয় না। therefore from day 0 to 6 weeks of age we usually do not calculate uniformity. Uniformity calculation of uniformity started after 3 weeks, and again it continued every 2 weeks of interval until 32 weeks, until their peak production. Am I clear? 2 সপ্তাহ পর পর ইউনিফর্মিটি ক্যালকুলেশন করতে হবে। 3 সপ্তাহ থেকে শুরু করে 32 সপ্তাহ পর্যন্ত আমি ক্যালকুলেশন করব, কিন্তু 2 সপ্তাহ ইন্টারভালে, 2 সপ্তাহ পরে পরে 3 সপ্তাহে করলাম 5th week, 7th week, 9th week, 11th week, 13th, and so on. The most critical to weigh just prior to schedule of feed change. It's most critical to weigh the birds just prior to schedule feed change. অর্থাৎ আমি যে প্রতি আমরা যে ব্রুডিং পিরিয়ড আছে, ব্রুডিং থেকে আমি এই গ্রোয়িং পিরিয়ডে যাব, ওই সময় ঠিক ওই গ্রোয়িং পিরিয়ডে গেলে তো গ্রোয়ার ডায়েট আলাদা, তো ওই গ্রোয়ার ডায়েটে দেওয়ার আগের মুহূর্তে আমি এই ইউনিফর্মিটি ক্যালকুলেশন করলাম। এটা ঠিক নয়, কারণ কি? why? Do not understand my lecture. Are you hear me? Do you hear me? জি স্যার, শুনছি স্যার। খালি তুমি শুনছো, আর কেউ শুনতেছে না, আর তো কেউ কথা বলে না। জি স্যার। মহসিন না তুমি? জি স্যার। এই তোমার নাম কি? মেয়ে তোমার নাম কি? স্যার উষা। উষা, খালি তোমরা দুজনে কথা বলতেছো, আর লোকজন কই? উষা বলো। জি স্যার। It's most critical to weigh a bird just prior to schedule feed change. মানে তুমি গ্রোয়ার কি বলে এই ব্রুডার হাউসে ডায়েট দিচ্ছ, কেমন? জি স্যার। তারপরে হঠাৎ করে তুমি ডায়েট চেঞ্জ করবা, গ্রোয়ার ডায়েট দিয়ে দিবা, সেই সময় বডি ওয়েট মাপা যাবে না। কারণ কি স্যার? কারণ ওই সময় স্যার হঠাৎ করে তো চেঞ্জ করা যাবে না, আস্তে আস্তে চেঞ্জ করতে হবে। ওই সময় স্যার বডির ওয়েটের ডিফারেন্সটা স্যার এখানে মেইনলি যেহেতু ওকে হঠাৎ করে চেঞ্জ করা হয়েছে, সুতরাং ও ওই খাদ্যের সাথে তো অ্যাডাপ্টেড হয়নি এখনো। অ্যাডাপ্টেড না হলে ওই খাদ্যটার মানে প্রভাব ওর উপর কতটা পড়তেছে এটা তো আমরা বুঝতে পারবো না। এটাই হলো মেইন কারণ হবে হয়তো না, কাছাকাছি। সেটা হলো feed change, mind it, feed change itself a stress factor to the birds. Feed change itself a stress factor to the birds. যখন তুমি ফিড চেঞ্জ করবা, পাখির জন্য একটা স্ট্রেস। তুমি যখন ওজন নিবা, দৌড়া দৌড়া পাখি ধরবা, সেটাও একটা স্ট্রেস। So it will be accumulation of 2 stress factors in single time, at single time, which is not a good management practices. তুমি পাখিকে একসাথে 2টা স্ট্রেসের মধ্যে ফেলা দিতে পারো।
এখন ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার, জি স্যার। Okay, very good. Then, if the flock is below target body weight, feed formulated with higher nutrient should be supplied until the target body weight is achieved. Meaning that যে কোন একটা পার্টিকুলার সপ্তাহে, ফর এক্সাম্পল কোন একটা পার্টিকুলার সপ্তাহে বলা আছে এভারেজ বডি ওয়েট হবে 1000 গ্রাম, স্ট্যান্ডার্ডে বলা আছে, কিন্তু তুমি সেখানে ওজন পেয়েছো 900 গ্রাম, দেন হোয়াট টু ডু, কি করবে? হায়ার নিউট্রিয়েন্ট বাড়ায় দিতে হবে। হ্যাঁ, অর্থাৎ তখন ডায়েটের মধ্যে প্রোটিন ছিল 18%, তুমি প্রোটিন 20% করে দিবা। নিউট্রিয়েন্ট শুড বি ইনক্রিজড আনটিল দি টার্গেট বডি ওয়েট ইজ অ্যাচিভ, যতক্ষণ না পর্যন্ত ওই রিকমেন্ডেড বা স্ট্যান্ডার্ড বডি ওয়েট অ্যাচিভ হয় ততক্ষণ পর্যন্ত আমার একটু 2% প্রোটিন বাড়াইয়াই দিতে হবে। এনার্জি একটু 50 কিলো ক্যালোরি একটু ফর এক্সাম্পল বাড়াইয়া দিতে হবে। কোন পাখিগুলির বাড়াইয়া দিব? যেগুলির বডি ওয়েট একটু কম। শাহিনা, নেক্সট স্লাইড। So now the আচ্ছা শাহিনা আগের স্লাইডে যাও দেখে একটু। একটা প্রশ্ন ছিল, আগের স্লাইডে যাও শাহিনা, প্রশ্ন বলো। শাহিনা আগের স্লাইড, প্রশ্ন বলো। স্যার আমরা যে স্যার 2% প্রোটিন যদি আমাদের প্রয়োজন হয় আমরা বাড়াই দিব স্যার। তো স্যার মানে আমরা তো এমনি রেডিমেড পিলেট কিনে তারপর ওইগুলা দেই, তো স্যার এইখানে বাড়াবো কিভাবে স্যার? খাবার বাড়াই দিব? বুঝি নাই স্যার আমাদের এই যে আন্ডারওয়েট যদি থাকে তো আমরা তো প্রোটিন বাড়াই দিব, তো আমরা এই প্রোটিনটা you can your target, you have to clarify your target, what you want to do. That is, you must have to adjust the underweight birds to the average body weight, to the standard body weight. So your objective is clear, that you are going to adjust the body weight of the birds. Those body weight is below of standard. যাদের বয়স, যাদের ওজন 9 কেজি আছে তাদেরকে আমি 900 গ্রাম আছে, তাদেরকে আমি 1 কেজি করব। এই আন্ডারওয়েট বার্ডস গুলোর বডি ওজন একটু বাড়ায়া স্ট্যান্ডার্ডে নিয়ে আসবো। Then you can do it by many approaches. Just I mention one of them is the increase of nutrient concentration in your diet. Maybe it may be possible to supply the volume of feed even. আমি 100 গ্রাম করে দিচ্ছিলাম, যেহেতু এদের এইখানে সেপারেট করা আছে 500 মুরগি, ওদের আন্ডারওয়েট, ওদেরকে আমি 110 গ্রাম করে দিই, ভলিউমটা বাড়ায় দিব, সেটাও হতে পারে। আবার 100 গ্রামের মধ্যে আমি নিউট্রিয়েন্ট বাড়ায় দিব, সেটাও হতে পারে। You can increase the volume of feed or you can increase the nutrient concentration within the same volume of feed. Your target is to increase the body weight of the birds, those are under the standard. Clear? Yes sir, clear. Now the question is that very related question, relevant question. What would you do? What sorts of measurements you will consider once there are some birds having over body weight? What will be your management?
what will be your technology, what will be your practices once there are some birds having overweight, over body weight, বলো। এই প্রোটিন এখানে কমাই দেওয়া যাবে অথবা খাবার একটু কমাই দেওয়া যাবে না, তার আলাদা করে ফেলবো। আলাদা তো করতেই হবে, আলাদা না করলে তো তুমি কিভাবে এটা অ্যাডজাস্ট করবে? যেগুলি আন্ডারওয়েট সেগুলো আলাদা করতে হবে, যেগুলি ওভারওয়েট সেগুলো আলাদা করতে হবে। তো আলাদা করে ওভারওয়েটের ক্ষেত্রে আমি কিভাবে তাদের বডি ওয়েটটা একটু কমাবো, এই প্রশ্ন আমি করেছি। স্যার ওদের রেগুলার যে খাবার দেওয়া হতো তার থেকে একটু কমাই দিতে হবে? না, সেটা হলো যে ধরো এই পাখির বয়স ধরো এই 21 সপ্তাহ, ফর এক্সাম্পল 21 সপ্তাহে প্রতিটা পাখির জন্য 110 গ্রাম করে খাবার অ্যালোকেটেড করা আছে। ফর এক্সাম্পল পাখির বয়স 21 সপ্তাহ, ওই সপ্তাহের জন্য প্রত্যেকটা পাখির 110 গ্রাম করে খাবার বরাদ্দ, অ্যালোকেটেড। যখন 22 সপ্তাহে হবে, 22 সপ্তাহে হয়তো 115 গ্রাম করে খাবার অ্যালোকেটেড। কিন্তু যে পাখিগুলির ওজন ওভারওয়েট, তাদের 22 সপ্তাহে গিয়ে ওই বাড়তি খাবার বরাদ্দ 5 গ্রাম, ওইটা আমি দিব না। 21 সপ্তাহে ওর যে বরাদ্দ ছিল 110 গ্রাম, ওইটাই আমি 22 সপ্তাহে কন্টিনিউ করব, বাড়তি খাবার দেব না। ওকে? জি স্যার। ইজ ইট ওকে? কি বুঝলো বলো? স্যার প্রত্যেক সপ্তাহ পরে যে তার 5 গ্রাম করে খাবার বৃদ্ধি হচ্ছে, এই খাবারটা আমরা অ্যাড করব না, অর্থাৎ এই সপ্তাহে যেটা ছিল পরের সপ্তাহ সেটাই দিব। ওভারওয়েট পাখিদের জন্য এটা বললাম না? জি স্যার, ওভারওয়েট। ওভারওয়েট পাখিদের জন্য, ওভারওয়েট পাখিদের জন্য এটা বলতে হবে। আর আন্ডারওয়েটের যেটা, তাদেরকে আমি খাবার বাড়ায়া দিব, কিন্তু ওভারওয়েটের ক্ষেত্রে আমি খাবার বাড়াবো না, কিন্তু পরবর্তী সপ্তাহে তার যে অতিরিক্ত খাবার সেটা আমি দিব না। কেমন? ওকে, নেক্সট শাহিনা, নেক্সট স্লাইড। এটা শেষ করি ক্লাসটা। শাহিনা, নেক্সট স্লাইড। জি স্যার, দিয়েছি। ওকে, হাউ টু ক্যালকুলেট ইউনিফর্মিটি। আমি একটু বলি, তোমরা একটু দেখো। হাউ টু ক্যালকুলেট দি ইউনিফর্মিটি। 1 নম্বরে দেখো, নাম্বার অফ বার্ড ওয়েট। আমি কতগুলি, ওই যে 50,000, 30,000, 20,000 পাখি আছে, সেখান থেকে কতগুলি পাখি আমি নিব স্যাম্পল হিসাবে র্যান্ডমলি, 105টি। Average body weight of the birds, the selected birds, the birds which have been selected from for the calculation of uniformity. For example, এই 105টা পাখির body weight, average body weight is 1 kg 230 gram. Now the important one is number 3. 10% of the average body weight. ওই যে 1230 গ্রাম অ্যাভারেজ হলো, ওর 10% হলে 123 গ্রাম। Then upper body weight range means, শাহিনা, জি স্যার। শাহিনা, ওই যে এখানে দেখো একটু এন্ড শো দিয়ে, ওই যে 230 আছে তো এখানে 1230 হবে, এক বাদ গেছে, একটা মুছে গেছে। 4 নম্বর আপার বডি ওয়েট রেঞ্জ। ঠিক আছে স্যার। না, তুমি কারেকশন করে দাও। আচ্ছা স্যার। এন্ড শো করো, এন্ড শো করবে না?
জি স্যার দিয়া ওইখানে 1 দাও, 1 1200। ওকে, এখন তুমি স্লাইড শো দাও। সো আপার বডি ওয়েট রেঞ্জ, এটা কি করতেছে স্যার? একটু ফন্ট বড় হয়ে গেছে, ওটা নিচে চলে আসছে, একটু ফন্ট ছোট করে দিলে। এটা সমস্যা নাই, তুমি স্লাইড শো দাও। আচ্ছা, নাকি একটু ছোট করে দিবা? একটু ছোট করে দাও, নিচে উল্টা পাল্টা হয়ে গেছে, একটু ছোট করে দাও। ওই লাইনটা ছোট করলে হবে শাইনা, 4 নম্বর লাইনটা ছোট করলে হবে। আচ্ছা স্যার। The upper okay, all right, the upper body weight range means the average body weight plus 123, the 10% after the calculation of 10% body weight. The lower body weight range means 1233 average body weight minus 123 equal to 1107, আর আপার রেঞ্জ হলো 1253। So now you please count how many number of birds are there within the domain, within the range of upper and lower body weight. That is, এই আমরা যে 105টা পাখির ওজন নিয়েছি, এই 105টা পাখির মধ্যে 1107 থেকে 1353 এই রেঞ্জের মধ্যে কতগুলি পাখি আছে? ফর এক্সাম্পল 88 বার্ডস। নাও the calculation of unit is birds in weight range. How many birds are there within the upper and lower range? Is 88, for example. Total number of birds we considered for calculation of uniformity is 105, and multiplied by 100 equal to 83.88 is the uniformity. So this is all about today's lecture. You please, my students, I'm sure you have some confusion on the calculation of uniformity. It's not so complex, no hard, in very simple, but you have to understand. You please raise question what you do not understand from the calculation. বুঝছি স্যার। না বুঝো না, বুঝো না। এভারেজ বডি ওয়েটের স্যার 10% ওয়েট বেশি বা কম হলে এটা স্বাভাবিক। স্বাভাবিক অস্বাভাবিক না, it's a calculation criteria has been fixed by the scientist. It's the calculation criteria or calculation procedure has been developed by the scientist. কোনো সমস্যা না, সমস্যা আছে, অনেকেরই আছে। বলো, কে বুঝে নাই? স্যার 6 নাম্বার পয়েন্টটা স্যার আরেকবার বললে ভালো হতো। ওই যে প্রথমে দেখো 105টা পাখি আমরা বডি ওয়েট নিয়েছি কিনা? জি স্যার। নাম কি তোমার? স্যার উষা। উষা, হ্যাঁ। উষা বলো যে আমরা প্রথমে 20,000-এর একটা মুরগির খামার, সেখান থেকে আমি লেয়ার মুরগি, সেখান থেকে আমি র্যান্ডমলি 105টা পাখি আলাদা করলাম, করে 105টা পাখির ওজন নিলাম, তাদের এভারেজ ওয়েট হলো 1230 গ্রাম। এখন এই এভারেজের 10% আপার আর 10% লোয়ার, এই যে একটা ডোমেন, একটা এরিয়া, আপার হলো 1353, লোয়ার হলো 1107, এই ডোমেনের মধ্যে কতগুলি পাখি আছে সেটা আমরা ওইখান থেকে বেছে বেছে বের করব। সেটা 88 হইতে পারে, 90 হইতে পারে, সেটা 70 হতে পারে,
এটা কি হলো ধরে নিতে হবে? কোনটা ধরে নিতে হবে? নাম্বারটা মানে যে 105 এর মধ্যে হলো আপার লিমিট আর ওয়েট করলেই তো বুঝতে পারবা যে এটা এই যে 1353 বেশি নাকি 1007 কম, ওয়েট করলে বোঝা যাবে। না, তোমার তো ওয়েট করেছো, তোমার তো ওই 105টা পাখির ওজন লেখা আছে আলাদা আলাদা করে। 1 নম্বরের কত, 2 নম্বরের কত, 3 নম্বরের কত, সবার তো ওজন লেখা আছে। তুমি এখন বেছে বেছে বের করবা যে এই 1353 আর 1107 এর মধ্যে কতগুলি পাখি আছে। আচ্ছা স্যার। অলরাইট, জি স্যার। বুঝো নাই স্যার না। ভালো, আচ্ছা একটু হিসাব করো। যদি আমি তো হিসাব করছি 88, যদি এই ডোমেনের মধ্যে 92টা পাখি থাকে তখন ইউনিফর্মিটি কত হবে? আর একটা করবা, এই ডোমেনের মধ্যে যদি 70টা পাখি থাকে তাহলে ইউনিফর্মিটি কত পার্সেন্ট হবে? এই হিসাবটা করলে ক্লাস শেষ। এই ডোমেনের মধ্যে যদি 92টা পাখি থাকে তাহলে ইউনিফর্মিটি কত হবে? 92 হইলে স্যার 87.61। বলো, 92টা যদি হয় তাহলে 87.61। যদি 70টা হয় তাহলে 66.67। তাহলে দেখো, যদি 92টা পাখি থাকে ডোমেনের মধ্যে তাহলে তোমার ইউনিফর্মিটি 87%। যদি 88 থাকে তার মধ্যে 83%। আর যদি 70টা থাকে তাহলে 66%। অর্থ হলো যে এই যে ডোমেন, এর মধ্যে যত বেশি পাখি থাকবে তার অর্থ হলো ওই এভারেজ বডি ওয়েটের কাছাকাছি পাখির সংখ্যা তত বেশি আছে, মানে ফ্লক ম্যানেজমেন্ট ভালো হয়েছে, মানে ইউনিফর্মিটি ভালো হয়েছে। এইটুক বুঝতে পারলেই ক্লাসটা ক্লিয়ার। কে এইটুক বুঝে নাই বলেই ক্লাস শেষ। মাই স্টুডেন্টস প্লিজ রেসপন্স। I expect your spontaneous response. If you do not understand, I may try to explain again and again. This is very important parameter. This is very important issue you have to consider for proper management of it. বলো, বুঝতে পারছি। লাম্বার স্পাইনাল লিজার মানে इसमें है कि ट्राइसेस मसल সবাই বুঝছো? লাম্বার স্পাইনাল লিজার কি বুঝো না? প্রথমে লাম্বার স্পাইনাল প্রশ্ন করো, বুঝতে পারছি। প্রশ্ন থাকলে প্রশ্ন করো, তাহলে ক্লাস শেষ। Do you have any question, please? স্যার বুঝছি স্যার। বুঝছো? জি স্যার। নাকি পরীক্ষার কালকের পরীক্ষা কয়টায়? পরীক্ষার পড়া পড়তেছো নাকি? না স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে শোনো, আমি এই মহসিন, জি স্যার। আমাদের তো অ্যাসাইনমেন্টও দিতে হবে তাই না? জি স্যার, আপনাকে বলেছিলাম অ্যাসাইনমেন্টের কথা। আচ্ছা তাহলে এই যে 1 থেকে কয়টা করে গ্রুপ করবো? 10টা গ্রুপ, 10 জন করে।
স্যার আমরা টোটাল 65 স্যার 10 জন করে করলে তাহলে 7টা গ্রুপ বানাইতে হবে। না না 5 জন তো করে না, 5 জন তো ক্লাস করে, ওরা তো ক্লাস করে 60 জন। স্যার মাঝে মধ্যে করে ওরাও না, ওইগুলি ছাত্রই না, ওরা পড়াশোনার মধ্যে না। যাক 1 থেকে 10 আইডি যারা, জি স্যার, তাদেরকে আমি এই ব্লক ক্যালকুলেশন অফ ব্লক ইউনিফর্মিটি এ সংক্রান্ত অ্যাসাইনমেন্ট দিব। তারা এই অ্যাসাইনমেন্টটা আমি একটা ডাটা দিব, সেই ডাটা থেকে তারা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে তারা এখানে এই যে আমাদের গ্রুপ, এই গ্রুপে তারা পোস্ট দিবে। অলরাইট, ওকে স্যার। 1 থেকে 10 যাদের আইডি, তাদের জন্য আমি একটা অ্যাসাইনমেন্ট দিব, কিছু ডাটা দিব, সেই ডাটার ভিত্তিতে এই ফর্মুলা হিসাব করে তাদেরকে ক্যালকুলেশন করতে হবে। ইউনিফর্মিটি ক্যালকুলেশন করে তারা 10 জনে মিলে জমা দিবে অ্যাসাইনমেন্ট। স্যার এটা কবে স্যার? এটা কালকে পরীক্ষা দাও। আচ্ছা, আর কালকে পরীক্ষা দিলে আমি পরশুদিন আবার একটা ক্লাস নিব সন্ধ্যায় হয়তো। ওকে স্যার। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাসটা এখানে শেষ করি। শাহিনা। জি স্যার।